ওগো বেহুলা, দেখো বেহুলা, বেহুলা, বলো স্বামী। তুমি কোথায় আছো বলো তো? এই যে আমি চলে এসেছি গো। ওগো প্রিয়, আজ পিতামদের স্বর্ণ দোলনায় করে দলতে দলতে নিয়ে এসেছে চম্পকের প্রাসাদে। সত্যই গো। কিন্তু চম্পকের প্রাসাদে কক্ষের ভিতরে আমাদের আর প্রবেশ করিয়ে নিয়ে গেল না। এ কি বলছো? পিতা আমাদের নিয়ে পৌঁছে দিয়েছে এই সাঁওতালি ভুজোর লোহার বাসর ঘরে। তাই ওগো, নাকি গো? আজ নিশি প্রভাত হবে, আর নিশি প্রভাত হইবার সাথে সাথে আমার পিতা বলেছে আমাদের যুগলকে বরণ করে স্বর্ণ দোলনায় করে দোলতে দোলতে নিয়ে যাবে নাকি চম্পকের প্রাসাদে। তাই বুঝি? হ্যাঁ গো, তাই বলি এই বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোর ঘর দেখে তোমায় কেমন লাগছে বলো না গো? কেমন লাগছে জানো প্রভু? এত সুন্দর বাসর ঘর হ্যাঁ গো, আগে আমি নিজ নয়নে কোনোদিনই দর্শন করিনি গো। তাই বোধ তবে আমার মনপ্রাণ কি চাই জানো? কি চাই বলো বেহুলা? ওই আজি কণিকালিগা ও প্রভু গদাই ইলো এলো বাস ঘর গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। তাই বোধ হয়। হ্যাঁ, এসো প্রভু। আচ্ছা, ওয়ারে কোন কালি গড়ি করাইলো লোহ বাসর ভালো গো প্রাণনা এমন সুন্দর লাগে গো। আর বলো বলো ও প্রাণনা আচ্ছা, বলো নায়া মালি গো প্রাণনা হ্যাঁ গো, হ্যাঁ। এমন সুন্দর বাসরি তাই বোধ হয়। একবারে বলো না প্রভু, তোমার চরণ ধরে বলি প্রভু, একবারে বলো। শোনো শোনো ও গো বেহুলা, বলি যে তো মারে গো প্রিয়ে আমার, তাই বুঝি? দেখো দেখো দেখিতে সুন্দর। দেখো না গো, দেখো কত সুন্দর লোহার বাসর ঘর। সত্যি গো। হ্যাঁ গো। আর দেব শিল্পী বিশ্বকর্মা বানাই বাস ঘর গহয় প্রিয়ে আমার, দেখো দেখো দেখিতে সুন্দর। তাই বুঝি? হ্যাঁ গো। বাহ, অপূর্ব বেহুলা।
কতই না সুন্দর লাগছে তোমার। আর পুরুতে দেখি সে চিত্র আচ্ছা। বুঝিতে না পারি আর। এই পূর্ব দিকে? হ্যাঁ ওহ, তাই বোধ হয়। ওগো, আমি একটি কথা বলি তোমায়। বলো। পূর্ব দিকে চিত্র অঙ্কিত রয়েছে স্বয়ং ভানু ভাস্কর অর্থাৎ সূর্যদেবের ছবি। তাই বুঝি। এসো না গো, এই উত্তর দিকে অঙ্কিত রয়েছে চিত্র এই বাসর ঘরে কৈলাস শিখর। আর ও দেখো না মা। গো, আর সেই শিখরে বসত করে যেন স্বয়ং চণ্ডী মহেশ্বর। এদিকে এসো না গো, এই দেখো পশ্চিম দিকে চিত্র অঙ্কিত হয়েছে বাসর ঘরে যেন কানাই বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে দুহাত তুলে নৃত্য করছে যশোদানন্দ। তাই বুঝি। দক্ষিণ দিকে চিত্র অঙ্কিত রয়েছে ক্ষীরোদ সাগর, যেই সাগরে বাণিজ্য করেছিল মোর পিতা সদাগর। ও মা, হ্যাঁ গো, এত সুন্দর। এত সুন্দর বাসর ঘর। তবে জানো, বলো। 33 কোটি দেবতাকে দেখতে পালি হ্যাঁ, এমন আমি কি উপহার দান করতাম। কি উপহার দিতে? ও শোনো শোনো, মানে এই বাসর ঘর যেই শিল্পী মানে চিত্র অঙ্কিত করেছে, হ্যাঁ। সেই শিল্পীকে তুমি উপহার প্রদান করবে? হ্যাঁ, ওরে তারে যদি আচ্ছা। দেখতে পেতাম সীতামষ্ট অলঙ্কার আরে। তাই বুঝি। হ্যাঁ, ওগো, তুমি যদি তারে কাছে পেতে তাহলে তুমি তুমি সেই শিল্পীকে অষ্ট অলংকার উপহার দিতে। সত্যি গো। কিন্তু একটি কথা কি জানো, এমন যেই কি শিল্পী কথা? অঙ্কিত করেছে এই বাসর ঘর নির্মাণ করেছে, সেই শিল্পীর নাম হলো দেবশিল্পী বিশ্বকর্মা। সে হলো দেবতাদের শিল্পী, আর আমরা সাধারণ মানব। মানব হয়ে দেবতাকে কখনো উপহার দেওয়া যায় না। তাই যদি দিতে চাও তাহলে চলো যুগলে মিলে 33 কোটি দেবদেবী এবং দেবশিল্পী বিশ্বকর্মার চরণে আমরা জানাবো প্রণাম। বেশ, তবে চলো প্রভু। চলো চলো ও বেহুলা, জানাবো প্রণাম গো। বেহুলা, একটি কথা বলি। বলো। বলছি, বাসর দেখতে দেখতে আমাদের প্রথম প্রহর নিশি কেটে গেল। সত্যি গো। বাকি রয়েছে এখনো তিনটি প্রহর। তবে জানো, হ্যাঁ, আমি দিদাদির মুখে শুনেছি কি শুনেছো? স্বামীর চরণে যদি প্রণামী জানা যায় হ্যাঁ, তাহলে নাকি নারীত্ব জীবনে ধন্য হয়। তাই বোধ হয়। তবে একটিবার আমায় প্রণাম জানাতে দাও। বেশ, তুমি যখন প্রণাম জানাতে চাইছো এই বাসর ঘরে আমায়, তাহলে আমিও এই স্থির চিত্তে দাঁড়িয়ে রইলাম। বেশ। এসো প্রণাম করো। বেহুলা, এবার আমার মন বলছে কি জানো, কি গো? তোমার বাবার বাড়ি আমার বিয়ে হয়েছে, সকলের সামনে হয়তো লজ্জায় তুমি আমায় প্রণাম করতে পারোনি, তাই এই পবিত্র বাসর ঘরে এসে তুমি আমায় প্রণাম জানালে। ওগো, বলে প্রভু। দেখো, এটি কথা বলি। এমন কি কথা? গৃহমাঝে রয়েছে আমার ছয়টি বৌদি। বিবাহের পূর্বে আমায় বৌদিরা বলেছিল, ওরে লখাই, তুই যখন বাসর ঘরে স্ত্রীকে নিয়ে বাসরে নিশি যাপন করবি, তোর স্ত্রীর সাথে পাশা খেলবি। পাশা খেলতে হয়, তাই আমি কি বলি জানো, এই পবিত্র বাসর ঘরে আমি তোমার সাথে খেলতে চাই পাশা। এ কি বলছো প্রভু? হ্যাঁ গো। আমি তো পাশা খেলা জানি না। ও বাবা, কোনোদিন আমি পাশা খেলা শুনিনি প্রভু। তাই বোধ হয়। হ্যাঁ। বলি তোমায়, ওরে খেলিব খেলিব পাহাড়, বুঝেছো প্রিয়ে? হ্যাঁ। আমরা এই না বাসর ঘরে মনের নন্দে পা
দুইজনে গো পাশা খেলিব গো পাশা খেলিব গো। ওরে না খেলিব না খেলিব বাসা আরে, আরে, কেন? এ না বাসুরি ঘরে। কি বলছো গো? হ্যাঁ আরে কেন খেলবে না বাসা খেলবো না। তুমি? আর তুমি এত ও গো পাশা আচ্ছা কি দিবে আমার গো পাশা। তাই বোধ হয়। হ্যাঁ এই শোনো, কেন তুমি পাশা খেলতে চাও না আমার সাথে? তুমি কি আচ্ছা জানো প্রভু, হ্যাঁ খেলায় যদি কিছু পণ না রাখা যায় হ্যাঁ তাহলে খেলায় মন বসে। ও মানে তুমি বলতে চাইছো যে পাশা খেলায় হারজিত আছে, হ্যাঁ আর হারজিত নিশ্চয়ই থাকলে রয়েছে। পণ রাখতে হয়। হ্যাঁ তাহলে মানে আমি যদি হেরে যাই পাশা খেলায় আমি তোমায় কি দেব, আর তুমি যদি হেরে যাও তুমি আমায় কি দেবে? হ্যাঁ আমি তোমায় কথা দিলাম বেহুলা, যদি পবিত্র বাসর ঘরে তোমার সাথে সাথে পাশা খেলায় এই লক্ষিন্দরে হেরে যায়, তাহলে নিশি প্রভাত হইবার সাথে সাথে স্বর্ণ অলংকার দিয়ে তোমার অঙ্গখানা আমি ভরিয়ে দেব। ও মাতাই। আরেকটি কথা বলো তো, যদি তুমি হেরে যাও তাহলে তুমি আমায় কি দেবে আচ্ছা জানো, বলো? আমি যদি হেরে যাই আমার কাছ থেকে তুমি যা চাইবে তাই তোমাকে আমি পদার্পণ করব। তাহলে শোনো বেহুলা, এ হলো পাশার গুটি, এটি হলো চিত, আর এটি হলো পট। এই নাও, এই নাও। জানো প্রভু, হ্যাঁ আমি নিলাম পট। পট নিলে? হ্যাঁ আমার হয়েছে দাম, হ্যাঁ তোমার? আমার দানে উঠেছে। হ্যাঁ তবে আমি প্রথমে খেলি। হ্যাঁ তুমি খেলো, বেশ। ঠিক আছে খেলো, খেলো গো। ও শ্যামি গত মারিসনে আচ্ছা হ্যাঁ গো, খেলিব খেলিব পাশা, আচ্ছা আচ্ছা খেলিব খেলিব পাশা এনা বাঁশরি ঘরে আজি পাশা খেলব গো শ্যাম শ্যাম আমার আজি পাশা খেলব গো শ্যাম। হ্যাঁ গো। জয় 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 মা মনসা জয়। না 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 না, ভালো করে চলো, এইখানে চলো দেখি, ভালো করে চলবে। আরিয়া কোলা পাইয়াছি হেথায়, পলাইয়ে যাইবে কোথায়? ও মা হ্যাঁ গো, ছেড়ে দেব না তাই বুঝি। আমি, একলা পাইয়াছি হেথায়, পালিয়ে যাইবে কোথায়? আর খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলিব গো গো প্রিয়ে আমার, আজি পাশা খেলিব দুইজনে। চালাও জয় মা মনসা জয়। জয়, চালাও। হয়নি হয়নি, না 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 হয়নি। আবার গেল। একলা পেয়েছি হ্যাঁ তাই পালাইয়া যাবে কোথায়? আমি পালাবো না,
আজি পাশা খেলবো গো শ্যাম। আচ্ছা শ্যাম আমার আজি পাশা খেলবো গো শ্যাম। শ্যাম আমার। চালাও। ও মা, চালিয়ে দিয়েছো। তুমি জানো কি নিয়েছিলে? কি নিয়েছিলে? আমি? হ্যাঁ, আমি হচ্ছে পর। কি উঠেছে? এ কি বেহুলা? আমার হয়েছে জিত, তোমার হয়েছে পরাজিত। তবে আমায় কি বলেছিলে? কি কি বলেছিলাম? কথা দিয়েছিলে? কি কি কথা দিয়েছিলাম আমি? ও, যদি আমি হেরে যাই হ্যাঁ, তাহলে তোমার সর্বাঙ্গ স্বর্ণ অলঙ্কারে ভরিয়ে দেব। সত্যই প্রভু। কিন্তু একটি কথা কি জানো গো? এমন কি কথা? এই পবিত্র বাসরে আমার কাছে তো এখন অত কিছু নেই, রয়েছে একখানা এই গলার হার। এই তবে হার- ওটাই দাও। এটাই নেবে? হ্যাঁ, এই দেখেছো মেয়েদের কত লোভ স্বর্ণ অলঙ্কারে। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। ওভাবে বলবে না কিন্তু। না 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 না, বলবো না। এই নাও, এই দেখো, এবার কিন্তু দান চালবার পালা কিন্তু আমার। তোমার। কেমন? বেশ, তুমি চালাও। তাহলে আমি চালাইছি নাকি? আমার কিন্তু চিত, হ্যাঁ, আর তোমার পর ছিল। হ্যাঁ, তাহলে খেলি? ঠিক আছে, খেলো খেলবো। খেলো। আতুর গোলাপ চন্দন মারিব বধুয়ার গায়ে, আর আতুর গোলাপ চন্দন মারিব বধুয়ার গায়ে। ওগো চতুর্দিকে ঘিরিয়া রাখিব, চতুর্দিকে ঘিরিয়া রাখিব এই না বাসর ঘর। আজি পাশা খেলব দুই জনে, ওগো বেহুলা আজি পাশা খেলব দুই জনে। জয় শিব শম্ভু, জয় চণ্ডী মহেশ্বর, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ঠিক আছে, এসো। এই দেখো, একই আর দুইটা গুটি কই গো? দুটো। হ্যাঁ, ঠিক আমার সাথে তুমি চালাকি করছো তাই না? না 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 না, আমি চালাকি করিনি। দেখো, নিশ্চয়ই চালাকি করছো। তোমারও ছিল 5টি গুটি, আমারও ছিল 5টি গুটি। হ্যাঁ, এই 5টি গুটিই রয়েছে। তুমি ভালো করে সত্যি তো দেখো। গো। আমি জানি বেহুলা হলো 64 বিদ্যায় পারদর্শী, তাই বেহুলা সাথে কখনোই আমি জিতে উঠতে পারবো না, আমার জয় হবে না। তাই ছলনা করে একটি গুটি আমি লুকিয়ে রেখেছি। বলি বেহুলা, এই বলো দেখো, স্বামী। আমি চিত নিয়েছিলাম, চিত উঠেছে, আমি জিতে গেছি। আচ্ছা, হ্যাঁ। আমার কাছে কি চাও প্রভু? ওগো, তুমি বলেছিলে আমি যদি এই পবিত্র বাসর করে হেরে যাই হ্যাঁ, তাহলে স্বর্ণ অলংকার আমায় দিতে হবে। আর তুমি যদি হেরে যাও, তুমি বলেছিলে এই পবিত্র বাসর ঘরে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। এমনই কি চাও? এই বাসর ঘরে হ্যাঁ, আমি কি চাই তোমার কাছে জানো? বলো। যেই দিন প্রথম দেখেছিলাম আমি তোমায় ওই সগের বাজারে, তোমায় দেখা মাত্র আমি স্থির করে নিয়েছিলাম যদি জীবনে বিবাহ করতে হয় আমায় কোনোদিনও বিবাহ করব শুধুমাত্র তোমাকেই তোমাকেই তোমাকে। তাই তো দেখা মাত্র তোমার পাগল হয়ে গিয়েছিলাম আমি। দাও না, এই পবিত্র বাসর ঘরে কেউ কোথাও নেই, তোমার ওই সুন্দর রূপ যৌবনখানা আমায় বিলিয়ে দাও না আমায় প্রেম আলিঙ্গন। না, দেবে আমি না? কি তোমায় প্রেমালিঙ্গন দিতে পারবো না বাবু। কিন্তু তুমি যে আমায় কথা দিয়েছিলে সে কথা কি তুমি রাখবে না গো? তাই তোমায় আমি কি বলি জানো গো? বলো। ও কথা রাখো না প্রাণের প্রিয়সী গো, ও ও ও, হ্যাঁ গো, একবার দাও।
একবার আলিঙ্গন দাও একবার, না একবার। প্রিয়ে গো ও ও প্রাণের প্রিয়সী গো আমায় ছেড়ে দাও বাবু। একবার না, দাও আলিঙ্গন, আমার একবার কাছে এসো না। দাও না গো। আরে রাখো হে জনমম না প্রভু, তুমি বেহুলা শাহের ঝিয়ারি। আরে হানিমুন মদন জ্বালায় আমি সহিতে না পারি। এসো না গো, একবার ধরা দাও। ওগো তুমি হইলে বেহুলা শাহের ঝিয়ারি আর হানিমুন মদন জ্বালা, এই প্রেম জ্বালা আমি সহ্য করতে নাহি পারি। তবে কি যতই করবে দেখি বাবু? তোমার রূপ যৌবনের দিকে, ততই ওই যৌবন দেখে পাগল আমায় হয়ে ছেড়ে দাও যায়। বাবু। যদি স্ব ইচ্ছায় না দাও প্রেম আলিঙ্গন, তাহলে জোর করে নেবো আলিঙ্গন। ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো আমায়। নাথ গো ও প্রাণের নাথ গো। তাই বোধ হয় হ্যাঁ গো, আমিও কথা শুনবো না গো। আমি আমি আলিঙ্গন নেবই নেব। তোমার হস্ত পদ ভারী নাথ, আরে 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 আমি সহিতে না পারি। আচ্ছা ওরে আমি অবলা নারী, সোহাসের জালি আমায়। সে কি বলছো গো? হ্যাঁ গো, আমায় ছুঁয়ো না বাবু। লাগো না একটু, একটু দাও। না, কি বললে বেহুলা? আমার হস্ত অঙ্গ বড়ই ভারী, এই অঙ্গের ভার তুমি সহ্য করতে নাহি পার। না প্রভু, আর তুমি বেহুলা সোয়াশের জানি, সত্য। তা অর্থাৎ তুমি সোয়াশের মতো কাঁচায় রয়েছো, হ্যাঁ, এখনো পাকনি। তবে আমি কি বলি জানো প্রভু, হ্যাঁ ও যেমন কাঁচা লিব খেলে, আচ্ছা আচ্ছা প্রভু দন্তে লাগে তাই বোধ হয়। ওরে পাকাতে ডালিম খেলে মুখ ভরা তাই বুঝি? হ্যাঁ গো, না না না, আমি ছেড়ে দেব না গো। কি বললে? কাঁচা বেল ডালিম খেলে মুখে লাগে লাগে কষ্ট, কষ্ট। মুখটা কষ্ট হয়ে যায়। সত্যি গো, আর পাকাতে ডালিম খেলে মুখ ভরা ব্রণ। তদ্রূপ তুমি এখনো পাকনি, কাঁচাই রয়েছো। কিন্তু তোমার কি এ কথা জানা আছে? পৃথিবীতে এমনও কাঁচা বস্তু রয়েছে যে যা ছেলেদের বদনে কাঁচা কাঁচা পান করতেই ভালো লাগে। শুনবে? এমন কি জিনিস প্রভু, শুনবে তুমি? বলো। ওই যে নারী আরো নারী কে হেলো ও হো 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 আহা হা হা হা, বেহুলা কাঁচা গুয়া পান, কাঁচাতে পান করিতে লাগে অমৃতের সমান। হ্যাঁ গো, ওমা তাই বুঝি। হ্যাঁ গো, হ্যাঁ। নারী আর নারিকেল কাঁচা গুয়া পান আর এইসব বস্তু আমাদের পান করিতে লাগে অমৃতের সমান। তবে জানো বাবু, না দিলে আলিঙ্গন জোর করে নেব না, আলিঙ্গন। আমি কি বলি জানো, বলো। ও যেমন ছোট তেলা গাইলাম বৃক্ষ, আহা হা হা হা। প্রভু নিত্যই ঢালো জল। আহা হা হা হা। ওরে বড়
প্রভু নিশ্চয় দিবে ফল। তাই বোধ হয়। হ্যাঁ ওগো, ছোট থেকে একটা বৃক্ষ লাগাবো, বৃক্ষের গোড়ায় জল ঢেলে ঢেলে বৃক্ষটাকে বড় করব, যখন ফল ধরবে সেই ফল মালিকের ভাগ্যে খুব কম জোটে। আর ফল যদি গাছের মধ্যে পেকে যায় তাহলে পাড়ার ছেলে, গ্রামের ছেলে কিন্তু দেখতে পেলে ঢিল ছুড়বে। ও মাতাই তদ্রূপ অত ধৈর্যে আমার নেই, ধৈর্য আমার আর সইছে না। এসো এসো দাঁড়াও। দয়ালিঙ্গন। তোমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে কোনো হবে। প্রশ্ন নয়, কোনো প্রশ্ন নেই, আমার কাছে সময় নেই। আমায় ক্ষমা করে দাও বাবু। আজকে নিশে ওগো বাবু ক্ষমা করো মরে। হ্যাঁ। কালকে নিশে প্রভাত হলে ছবি যে তোমারই প্রভু। ও, অবশেষে তুমি আমার কাছে ক্ষমা চাইছো? হ্যাঁ গো। আচ্ছা, তাই বুঝি। ওগো বেহুলা, তবে বেশ, তাই যদি হয়, তুমি ক্ষমা চাইবার পূর্বেই আমি দিয়েছি তোমায় ক্ষমা করে। তাই বুঝি। আমার শোনা কথা দাদু ভাইয়ের বদনে শুনেছিলাম আমি। আমার পিতার সাথে যখন আমার দাদু ভাই তোমার পিতার নিকটে গিয়ে আমাদের বিবাহ স্থির করে, আমার পিতার সম্মুখে নাকি তুমি অষ্টমটি গন্ডা লোহর তুণ্ডল সিদ্ধ করে দেখিয়ে নিজের সতীত্বের পরীক্ষা দিয়েছিলে। তাই এই পবিত্র বাসর ঘরে আমিও তোমায় পরীক্ষা করলাম, তুমি কত বড় সতী, তোমার স্বামীর অবর্তমানে তোমার নিজের সতীত্বকে ধরে রাখতে পারো কিনা। যাক বেহুলা, সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। ক্ষমা চাইবার পূর্বেই আমি তোমায় দিয়েছি ক্ষমা করে। একটি কথা বলি কি জানো? এমন কি কথা গো? আজ ক্ষুধার জ্বালায় আমার উদরখানা জ্বলে যায়। এ কি বলছো প্রভু? এক অন্ন পঞ্চম ব্যঞ্জন তুমি করো রন্ধন, আর পবিত্র বাসর ঘরে ওই অন্ন ব্যঞ্জন আমি তোমার হস্তে করিতে চাই ভোজন। হঠাৎ করে তোমার ক্ষুধা লেগে গেছে প্রভু। প্রচন্ড ক্ষুধা পেয়েছে গো। তবে জানো প্রভু, বলো। আমি কোথায় পাবো চাল ডাল? হ্যাঁ কোথায় পাবো হাড়ি? হ্যাঁ গো, কোথায় পাবো করে গো? একটুবারে বলে দাও। তাই বোধ হয়। হ্যাঁ। দেখো বেহুলা, আজ এই দেখা যায় মঙ্গলের ঘট, পবিত্র বাসরে রয়েছে একখানা ঘট। এই ঘটকে বানাবে তুমি পাত্র, তারপরে আর জল কোথায় পাবে জানো? কোথায় গো? দেখো না, ঘটের উপরে রয়েছে ডাব, ওই ডাবের জলটা নিয়ে নেবে, পাত্রে ঢালবে। তারপরে ওই যে পাতায় রয়েছে আতপ চাল, সেই আতপ চালখানা তুমি ওই হাঁড়িতে দেবে, ওই ঘটেতে দেবে। দেওয়ার পরে দেখা যায় নারিকেলের ছোলকে বানাবে কাষ্ঠ। আর অগ্নি কোথায় পাবে জানো? কোথায় পাবো? হও যদি তুমি সত্যই সতী নারী, হ্যাঁ। আমার পিতা তোমার অঙ্গে দিয়েছে অগ্নি পাষ্টের শাড়িকে ঘর্ষণ করবে, অগ্নি প্রজ্বলিত হবে, সেই অগ্নি দিয়ে পবিত্র বাসরে করবে রন্ধন। আর এক অন্ন পঞ্চম ব্যঞ্জন ভোজন করার জন্য তোমার জন্য স্বর্ণ পালনকে আমি করব অপেক্ষা। তুমি যেন ঘুমিয়ে না পড়ো প্রভু। বেশ, তাই তো স্বামী মরে বলে গেল এক অন্য পঞ্চম দিন রন্ধন করতে। তাই তুমি রন্ধনশালা যাব। ওই আমি রন্ধনশালায় যাব গো।